আচ্ছা, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে। বেশি কোশ্চেন পড়তে হবে না, 5 থেকে 6টা কোশ্চেন যদি কমপ্লিট করা যায় তাহলে মোটামুটি এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো যদি আমরা প্রথমে দেখি যে এইটা একটা কোশ্চেন, যে বিভব পার্থক্য ও তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য লেখা। এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ আছে, এই প্রশ্নটা খুবই সহজ। এটা একটা প্রশ্ন আমাদের জন্য। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এই যে এটা, ধারক চার্জিত হওয়ার সময় একটি আরসি বর্তনীর আধান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে কার্শফের কারেন্ট এবং লুপ সূত্র বিবৃতি ব্যাখ্যা করো। কার্শফের সূত্র, এই কার্শফের সূত্র রিলেটেড আরো কিছু কোশ্চেন আছে। যে এই যে এই যে আরেকটা কোশ্চেন হচ্ছে এটা, যে কার্শফের সূত্র বিবৃতি সূত্র লেখো এবং ব্যাখ্যা করে। একই প্রশ্ন কিন্তু 6 নম্বরে ছিল যে কার্শফের সূত্র, কার্শফের কারেন্ট ও লোভ সূত্র বিবৃতি ব্যাখ্যা করো, আর এখানে বলছে কার্শফের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, মোটামুটি পাশাপাশি। তো এই একটা প্রশ্ন। তারপর আমাদের পড়ার দরকার এই যে এটা, তারণ বেগের রাশিমালা নির্ণয় করো। তারপর হচ্ছে যে মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে হবে সূত্রটি প্রতিপাদন করো। এই মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো যে কার্শফের সূত্রে প্রয়োগ করে একটি হোস্টেন বেজ সাম্য অবস্থা নীতি প্রতিপাদন করা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং গত বছরে আসছিল ওই প্রশ্নটা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই 4-5টা কোশ্চেন কমপ্লিট করতে পারি তাহলে এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আমরা এর পরবর্তী ভিডিওগুলো থেকে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।